নমস্কার বন্ধুরা, পিঙ্কুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি চাল দিয়ে বানাবো একটা বরফি। তো আমি এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি আর 2 চামচ আমি এরকম ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে যাওয়ার পর আমি চালটা ভালোভাবে ভেজে নেব। আর চালটা এমনভাবে ভাজতে হবে খুব ব্রাউন কালার হয়ে যাবে, মানে ব্রাউন কালার হবে, এইরকম লালচে ভাব এসে যাবে আর বরফির কালারটাও সুন্দর হবে। এই ভাজা হয়ে গেলে আমি এটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করব। এখানে আমি একটা প্যান চাপিয়ে সেখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি ক্যারামেল করব। ক্যারামেল করে একটা থালার পেছনে আমি ঘি লাগিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে এটা ঠান্ডা করে আমি মিক্সি জারে দিয়ে এটা পাউডার করব। পাউডার করার সময় আমি চালের গুঁড়ো করেছি, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে তবেই আমি কিন্তু এই পাউডারটা করব। পাউডারটা রেডি হয়ে গেছে। পাউডারটার কালার দেখলেই বুঝতে পারছো এটা ক্যারামেল সুগারের পাউডার। এইভাবে রেখে দিয়েছি। আর ওটা হচ্ছে চালের পাউডার, যেটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করেছি। এটা কিন্তু একটু দানাদার হবে, একটু দানা দানা হবে। এবার আমি কড়াইয়ে এটা ঢেলে দিলাম। কড়াইয়ে ঢালার পর এটা আমি নাড়াচাড়া করলাম এবং চিনির যে ক্যারামেল করেছিলাম সেটা মিশিয়ে দিলাম। মেশানোর পর আমি এখানে চিনির পাউডার দিয়ে দিচ্ছি। চিনির পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা মিশিয়ে নেব। আর আমি দেবো এবার দুধ। এখানে দুধ আমি প্রায় 1/2 লিটার মতন দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা দেওয়ার পর আমি এখানে কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে করব। এটা শুকনো নারকেল দিলাম, শুকনো নারকেলের গুঁড়ো দিলাম। আমার যেটুকুনি দুধ নিয়েছিলাম সেটুকুনি আমি মিশিয়ে দিলাম। আমি এখানে কেওড়া ওয়াটার দিয়েছি আর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। আবারও ঘি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটা নাড়তে হবে। এভাবে মিশিয়ে নিয়ে আমি নাড়বো। আর এখানে মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা দেওয়ার পর আমি খুব তাড়াতাড়ি এটা নাড়তে হবে যাতে দলা না হয়ে যায়। এইভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের আকার হবে। এখানে দিয়েছি আমি অ্যালমন্ড ফ্লেক্স আর দিয়েছি এখানে পিস্তা ফ্লেক্স। এ দুটো দিয়ে এরকম নাড়তে থাকবো আর কড়াই ছেড়ে দেবে। আর কড়াই ছেড়ে দেওয়ার পর দেখো এখন একটা ডো হয়ে যাচ্ছে, ডোয়ের মতন হয়ে যাচ্ছে। আর একটু ভাজবো। এইভাবে করতে করতে কিন্তু একটা ডো হয়ে যাবে আর আমাদের বরফির ডোটা রেডি হয়ে যাবে। আমি একটা ট্রের মধ্যে পিস্তা আর কাজুর ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার আমি ওটা দিয়ে দিচ্ছি যে তৈরি করেছি বরফি, সেটা দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে এবার উল্টে দিয়েছি, দিয়ে বাটার পেপারটা, আমি বাটার পেপার দিয়েছিলাম, বাটার পেপারটা দিয়ে উঠিয়ে দিয়েছি। এখানে সিলভার বরফ দিয়ে দিয়েছি। সিলভার বরফ দেওয়ার জন্য কোনো আলাদা কিছু টেস্ট হবে না, শুধু দেখতে সুন্দর লাগবে সেই জন্য। এবার আমি পিস করে নিচ্ছি, যে যেরকম ইচ্ছা হবে সেরকম পিস করে নেবে। এইভাবে হয়ে গেল আমাদের বরফি, চালের বরফি হয়ে গেল। আর এটা গোবিন্দভোগ আতপ চাল দিয়েই করবে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। কতটা সফট হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। ধন্যবাদ।